নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আমার বাসার চারতলায় ছাদ ঢালাইয়ের কাজ চলছে। আর আজকের ভিডিওটা সাজিয়েছি আমি মূলত এই ছাদের ঢালাইয়ের কাজের উপরেই পুরো ভিডিওটাই। কারণ আমি এই বাসায় আছি আজকে 10 বছর প্রায় চলছে। তো একটা বাসায় মানুষ কখন এতদিন থাকে এটা আপনারা যারা ভাড়া থাকেন তারা বুঝতে পারবেন। যদি আপনার বাড়িওয়ালা খুব আন্তরিক হয়, এদের মনের সাথে আমার মনের মিল থাকে, তখন থাকা যায়। আর আমি এরকম একটা বাড়িওয়ালা বা বাড়িয়েলি বা এদের পরিবারের প্রত্যেকটা সদস্যই আপনার এত আন্তরিক, এটা আমি খুব বেশি বললে এটা কেমন দেখা যাবে, তবে আমি নিজে এদের সাথে উঠা বসা করি, আমি জানি যে ওরা কীরকম আন্তরিক, কতটা মানে এই কাছের মানুষ হলে এদের একটা বিপদে আমি পাশে দাঁড়াই বা আমার একটা বিপদে ওরাও আমার পাশে দাঁড়ায়। এরকম অনেক ঘটনা আছে এই বাসায় আসার পরে, যেটা হয়তো সবটুকু বললে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, বলাও সম্ভব না। তো আজকে যেটা জন্য আমি ভিডিওটা সাজিয়েছি এটা হলো যে ছাদ ঢালাই হচ্ছে পরে। তো ওই দিন তো ওই যে কাজের লোকগুলোকে কিন্তু খাবার দিতে হয়। তো ওই লোকগুলো নাকি বলছে সাদা ভাত খাবে, যে যেখানেই ছাদ ঢালাই হয় সবাই আমাদেরকে বিরিয়ানি দিয়ে দেয়। তো আমরা আপনার এখানে বিরিয়ানি খাবো না, আমরা সাদা ভাত খাবো। এখন সাদা ভাত আপনি কি দিয়ে আমাদেরকে খাওয়াবেন এটা একান্তই আপনার বিষয়। পরে 3-4 দিন আগে আমি উপরে এমনিতেই গেছি, গেলে তারপরে বাড়িওয়ালা আমার সাথেই মূলত এই কথাগুলি এই আলাপ করতেছে যে এরকম বিষয়, এখন কি দিয়ে খাওয়ানো যায়। তো ভাবলাম যে একটা সবজি, ডাল আর মুরগির মাংস। তো আমি শুনে আমারও ভালো লাগলো। তো হুট করে বলতেছে যে মেয়েরও শরীর ভালো না, সর্দি কাশ জ্বর বাবু। তো বাড়িলি কিন্তু আবার বাসায় থাকে না, উনি ওনার ছোটো মেয়েটা নিয়ে ঢাকা থাকে পড়াশোনার জন্য। তো মেয়েকে রেখেও আসতে পারবে না এরকম একটা সময়। আর এখানে এক মেয়ে থাকে, মেয়ের জামাই বাচ্চারা নিয়ে। তো ওই মেয়ে অসুস্থ, 1 নাম্বার 2 নাম্বার। আমার কাছে মনে হয় যে এই যদিও সে বিবাহিত, তারপরেও তো আমাদের কাছে একেবারেই বাচ্চা মেয়ে। তো এইটুকু মেয়ে এতগুলো রান্না বান্না কোটা বাছা সবগুলো করবে, এটা আমার কাছে কেমন লাগে যে আমি তো আমার মেয়েরা এত চাপ হয়তো দিতাম না, হালকা পাতলা আমার সাথে হয়তো কিছু করুক এরকম আর কি। তো মা নেই যেহেতু তার পাশে, তো ভাবলাম যে ওর মার কাজটা আমি করে দিই। তো আমি নিজ থেকেই বলছিলাম যে আমি সবজিটা, ডাল আর ভাতটা রান্না করে দিব। তো এখানে 50 জন মানুষের ওই যে খাবার, কারণ 35 জন হলো রাজমিস্ত্রি আর অন্যান্য লোকজন মিলিয়ে 50 জনের আইডিয়া আমাকে দিল। তো 8 কেজি চালের ভাত রান্না করছি, আর এই সবজিটা করছি, আর 1.5 কেজি মসুর ডাল রান্না করছি। আর মাংসটা মেয়েটা নিজেই রান্না করছে। তো ভাবলাম যে ও মাংসটা একা একা পারবে, সমস্যা হবে না। পরে আমি গতকাল রাতে এদের ঘরে বসে সবজিটা কেটে রাতেই কিন্তু আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। যে প্রথম যে সিদ্ধটা দেখছেন এটা কিন্তু গতকালের ছিল। আর আজকে সকালে শুধু পুরনে দিলাম সবজিটা, ডাল আর এই যে 8 কেজি চালের ভাত। এটা ওদের ঘর থেকে একটা হাঁড়ি নিয়ে আসছি, ওই হাঁড়িতে 4 কেজি চাল একেবারেই বসানো যায়। তো আমি 4 কেজি আর বসাই নাই, ভয়ে 3 কেজি করে 2 বারে 3 কেজি 3 কেজি 6 কেজি, আর আমার একটা হাঁড়িতে 2 কেজি। তো আমি ওই যে রান্না করে করে আমার বড় সসপ্যান আছে, ওই সসপ্যানে আমি ঢেলে দিছি, সবজিটাও আমার সসপ্যানেই ঢেলে দিছি। কড়াইয়ে রান্না করে ভাবলাম যে আমার 2টা সসপ্যান ওইটা করে ওদের ঘরে নিয়ে গেলে পরে ঝামেলা শেষ হয়ে যাক।
আজকে আমার বারেইলি ঢাকা, আমার ভিডিওটা অবশ্যই দেখবেন উনি। আর ওনার জন্য মূলত ভিডিওটা খুব তাড়াতাড়ি ছেড়ে দিছি, নয়তো 2-1 দিন পরেই ছাড়তাম। তো এদের করে পাঠিয়ে দিছি। এখন ওই যে ওরা বেড়ে বেড়ে সবাইকে দিবে। এগুলোও কিন্তু মানে কম ঝামেলা না, মানে বলার সময় কিন্তু মনে হয় যে খুব একটা মানে ঝামেলা হবে না। হ্যাঁ, কাজের লোক খাবে, এটা এত ঝামেলার কি আছে। দেখুন কতগুলি মানুষ একসাথে খাচ্ছে। আমি তো রান্না করে খালাস দিয়ে দিচ্ছি, এখন বসে বসে ভিডিও করছি। এই পর্যন্তই, এদের কি পরিশ্রম। তো বন্ধুরা একটু ভয়েস রাখলাম, অরিজিনালটা আপনারা দেখতে থাকুন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। লাভ নাই। চুপচাপ বাসার যেতে যারা খেলা দেখে নেন তা চুপচাপ যাও তুমি গেলে বই খেলো না, যে রান্না হচ্ছে ঠিকঠাক হয়েছে।